আইটি ছাড়া পুরো বিশ্ব যেন একদমই অচল। পুরো বিশ্বে আইটি নিয়ে চলছে নতুন নতুন ঘটনা, উদ্ঘাটন আরো কত কি। আজকের ভিডিওতে আমরা আইটি ওয়ার্ল্ডের সমস্ত খবরাখবর, বাংলাদেশে বাজারে আসা সম্প্রতি নতুন প্রোডাক্ট এবং আইটির সমস্ত টিপস নিয়ে জানবো। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ফার আউট ইভেন্টের ঘোষণা, আইফোন 14-এ সংযুক্ত থাকছে স্যাটেলাইট। প্রতি বছর সেপ্টেম্বরে অ্যাপেলের একটি ইভেন্ট অনুষ্ঠিত হয় যেখানে তারা তাদের নতুন মডেলের ঘোষণা দিয়ে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরের সেপ্টেম্বর 7-এ অ্যাপেল লঞ্চ করে তাদের নতুন আইফোন সিরিজ। শুধু আইফোন নয়, আরও কিছু প্রোডাক্টের নতুন ভার্সন লঞ্চ হতে যাচ্ছে বলে অ্যাপেল আগেই ঘোষণা দিয়েছিল। অ্যাপেল অনুষ্ঠিত নতুন ইভেন্টের নাম ছিল ফার আউট। অ্যাপেল জানায় এবারে তাদের প্রোডাক্টগুলোতে স্যাটেলাইট সংযোগ সেট আপ করা হয়েছে, যা ব্যবহারকারীদের স্যাটেলাইটের সাথে সংযোগ করতে সাহায্য করবে এবং তার সাথে সাথে যেসব অঞ্চলে ওয়াইফাই বা সেলফোন সংযোগ নেই সেসব জায়গায় জরুরি বার্তা পাঠাতেও সাহায্য করবে। তবে তাদের এই স্যাটেলাইট সংযোগ বর্তমানে শুধু আমেরিকা আর কানাডার জন্য প্রযোজ্য হবে। সব এরিয়ার জন্য এটি এখনো চালু করা হয়। দেখে নেওয়া যাক এবারের ফার আউট ইভেন্টে অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট ও তাদের টেকনোলজি। এবারের ইভেন্টে আমরা 4টি নতুন আইফোন দেখতে পাই। এবারের লাইন আপ গত বছরের তুলনায় অনেকটাই আলাদা, তবে নতুন ফিচারগুলো প্রো মডেলেই বেশি ছিল বলে জানা গেছে। নতুন আইফোন 14 এবং 14 প্লাসে পুরাতন A15 প্রসেসরের সাথে 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে আইফোন 14-এর প্রো এবং প্রো ম্যাক্সে রয়েছে A16 প্রসেসর এবং 48 মেগাপিক্সেল ক্যামেরা। আইফোন 14 মডেলের স্যাটেলাইট অ্যাক্টিভেশনের জন্য গ্রাহকেরা 2 বছরের জন্য ফ্রি সার্ভিস নিতে পারবে। এছাড়াও ইভেন্টে অ্যাপল ওয়াচ সিরিজ 8 প্রো, AC2 এবং এয়ারপোর্টস প্রো এর নতুন ভার্সন লঞ্চ করা হয়েছে। এবারে জেনে নেব টেক ওয়ার্ল্ডের কিছু গুরুত্বপূর্ণ নিউজ হেডলাইন। উবার ইউজারদের তথ্য হ্যাকারদের হাতে। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের গ্রাহক ও সেবাদানকারীদের তথ্য চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য কর্তৃপক্ষ বলছে এমন কোনো ঘটনা ঘটেনি। হ্যাকারদের পক্ষ থেকে বৃহস্পতিবার উবারের ওয়েবসাইটে প্রবেশ করে তা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। মার্কিন সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি $20 বিলিয়ন আরেক মার্কিন সফটওয়্যার কোম্পানি ফিগমাকে কিনে নিয়েছে। নগদের পাশাপাশি শেয়ার বিনিময়ের মাধ্যমে প্ল্যাটফর্মটি কিনে নিয়েছে অ্যাডোবি। ব্লুমবার্গের সাংবাদিক কেটি রুফ বলেন, এর আগে এত অর্থ খরচ করে কোনো বেসরকারি প্রতিষ্ঠান সফটওয়্যার কোম্পানি অধিগ্রহণ করে। ফেসবুক ও গুগলকে $71 মিলিয়ন জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। এর নেপথ্যে রয়েছে ব্যবহারকারীদের অনুমতি ব্যতীত বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করার অভিযোগ। বুধবার দেশটির পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন অর্থাৎ ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। এই অংশে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের বাজারের নতুন আসা প্রযুক্তি পণ্যের তালিকা। এর মধ্যে রয়েছে অ্যাপল M2 চিপসেট যুক্ত 10টি ম্যাকবুক এয়ার, যার মধ্যে একটিতে 24 জিবি র্যাম ও 1 টেরাবাইট SSD, 4টিতে 8 জিবি র্যাম ও 512 জিবি SSD এবং 5টিতে 8 জিবি র্যাম ও 256 জিবি SSD থাকছে। পার্থক্য শুধু রঙে। আরও আছে অ্যাপল M2 চিপসেট যুক্ত 4টি ম্যাকবুক প্রো, যার মধ্যে 2টিতে 8 জিবি র্যাম ও 256 জিবি SSD এবং 2টিতে 8 জিবি র্যাম ও 512 জিবি SSD থাকছে। লিনোভো থিঙ্কভিশন সিরিজে 3টি নতুন মডেলের মনিটর এসেছে। সেগুলো হলো 19.5 ইঞ্চির E2030, 21.5 ইঞ্চির E2228 ও 21.5 ইঞ্চির S22E20। 2টি প্রিন্টার এসেছে, তার মধ্যে এপসনের ইকোট্যাঙ্ক LG6580 মাল্টিফাংশন কালার এর একটি এবং HP লেজারজেট প্রো 1400 মডেলের একটি প্রিন্টার। সেই সাথে রংটার ব্র্যান্ডের 2টি নতুন ওয়েইং লেভেল স্কেল RLS 1100A এবং RLS 1100B বাজারে নতুন এসেছে। ডেল পাওয়ারেজ R75XS এর একটি র্যাক সার্ভার এসেছে। অ্যাপল ওয়াচ সিরিজ 7 এর একটি স্পোর্টস ওয়াচও বাজারে পাওয়া যাচ্ছে। স্যামসাং T7 এর 500 জিবি স্টোরেজের একটি এক্সটার্নাল SSD, HyperX এর একটি নেক ব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন, D-Link DJS 105A সিরিজের 5-পোর্ট ডেস্কটপ সুইচ পাওয়া যাচ্ছে।
এডিফায়ারের MP230 মডেলের ব্লুটুথ স্পিকার এবং R1700 BTS ও R1080 BTS মডেলের দুটি বুকশেল স্পিকার পাওয়া যাচ্ছে। ডিপকুল গেম ম্যাক্সের দুটি সিপিইউ কুলার L240 এবং L360, 𝐂𝐸620 মডেলের একটি, LE500 ও LE300 মডেলের একটি, LS520 ও LS720 প্রিমিয়াম সিরিজের একটি সিপিইউ কুলার পাওয়া যাচ্ছে। সবশেষে পাওয়া যাচ্ছে ডিপকুল AC460 মডেলের একটি ল্যাপটপ স্ট্যান্ড। এবারে থাকছে একটি টিপস। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে উইন্ডোজ 10 কিভাবে লিংক করবেন সেটি আমরা এখন জানব। আপনার উইন্ডোজ 10 পিসি এবং অ্যান্ড্রয়েড ফোনে লিংক টু উইন্ডোজ অ্যাপটি চালু করুন। ডাউনলোড করা না থাকলে যথাক্রমে মাইক্রোসফট স্টোর ও গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি চালু করে লিংক ইউর ফোন অ্যান্ড পিসি ট্যাপ করুন এবং পিসিতে গেট স্টার্টেড বাটন ক্লিক করুন। পিসিতে পরের স্ক্রিনে আই হ্যাভ দ্য লিংক টু উইন্ডোজ অ্যাপ অলরেডি সিলেক্ট করে পেয়ার উইথ কিউআর কোড ক্লিক করুন। এরপর অ্যান্ড্রয়েড ফোন থেকে কন্টিনিউ ট্যাপ করে কিছু পারমিশন গ্র্যান্ট করতে হবে। এখন আপনার ফোনের কল, SMS এর নোটিফিকেশন থেকে শুরু করে ছবি, ভিডিও ইত্যাদি আপনি আপনার কম্পিউটার থেকেই অ্যাক্সেস করতে পারেন। তো ভিউয়ার্স, আবারও ফিরে আসবো আইটি ওয়ার্ল্ডের সমস্ত লেটেস্ট খবরাখবর ও টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।